ছাত্র শিবিরের সাথে আসলে ছোটবেলা মিন্স হচ্ছে যখন আমার একটু একটু করে জ্ঞান শুরু হয়েছে, ভালো মন্দ একটু বোঝার মতো ক্যাপাসিটি মনে হচ্ছে, বুঝতে পারছি। তো সেই সময়টাতে যারা স্থানীয় দায়িত্বশীল ছিলেন ছাত্র শিবিরের, তারা বিভিন্ন সময় বিভিন্ন গল্পের বই দিতেন পড়ার জন্য। এরপরে হচ্ছে বিভিন্ন মোরাল মোটিভেশনগুলো দিতেন, নামাজের জন্য বলতেন। তো যেহেতু আমি মুসলিম বা মুসলিম সম্ভ্রান্ত পরিবারের জন্ম, স্বাভাবিকভাবে হচ্ছে নামাজ এই বিষয়গুলোর প্রতি একটু আকর্ষণ ছিল, পারিবারিক শিক্ষাও ছিল। এই পারিবারিক লেসনগুলোর সাথে যখন ছাত্র শিবিরের দায়িত্বশীলদের গাইডলাইনগুলো বা তাদের নির্দেশনাগুলো একটা কম্বিনেশন হলো, আমার কাছে মনে হয়েছে যে আমার চিন্তার একটা বোঝাপড়া বা নিজেকে কিভাবে করে একাডেমিক জায়গাগুলো পড়াশোনা ভালো করা যায়, পাশাপাশি ভালো মন্দ বুঝে যে কোনো জায়গায় পদক্ষেপ নেওয়া। যেহেতু আপনি জানেন যে কিশোর বা এই বয়সটা হচ্ছে একটু মানুষের অস্থির একটা ভাব কাজ করে। তো এই সময়টাতে আমার কাছে মনে হয়েছে দায়িত্বশীলদের সেই গাইডলাইনগুলো আমার ভিতরে একটা স্থিরতা তৈরি করার জন্য সহায়তা করেছে, অথবা ভালো মন্দ বুঝে পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে। সেখান থেকে ভালো লাগা, এরপর আস্তে আস্তে বিভিন্ন প্রোগ্রামগুলো আছে। এই প্রোগ্রামের ক্ষেত্রে আমি যদি বলি যে বিশেষ করে সামষ্টিক পাঠদানের একটা প্রোগ্রাম আছে ছাত্র শিবিরের। এটা উপশাখা পর্যায়ে হয়ে থাকে, ইউনিট পর্যায়ে ছাত্রদেরকে যে কোনো একটা বইয়ের উপরে পড়তে দেওয়া হয়, এরপর সেটার উপরে আলোচনা সমালোচনা অথবা একটা সামষ্টিক ওয়েতে চমৎকার একটা চিন্তার পরিষদ তৈরি করে। কোরআন তালিম একটা প্রোগ্রাম ছিল, যেখানে দেখেছে যে আমার কোরআনের কোনো অশুদ্ধ থাকলে বা শিখতে না পারলে এই বিষয়গুলো শেখার একটা চমৎকার সুযোগ ছিল। এরপর যখন আমি এসএসসিতে অর্থাৎ দাখিলে A+ পেয়েছিলাম, তখন A+ সংবর্ধনা একটা প্রোগ্রাম হয়েছিল, এবং এই প্রোগ্রামটা আমার কাছে মনে হয় ছাত্র শিবির অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে চমৎকার ভূমিকা রেখেছিল। সেই প্রোগ্রামের যে ভাইয়েরা এসেছিলেন মেহমান হিসেবে, অনেকগুলো একাডেমিশিয়ান এসেছিলেন। তো সেখানকার যে গাইডলাইনগুলো, নির্দেশনাগুলো, এটা আমার ভিতরে একটা আমূল পরিবর্তন বা নিজেকে তৈরি করার একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল। আরেকটা প্রোগ্রামের কথা আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে কর্মী সভ্যেদারি নামে একটা প্রোগ্রাম। তো এইটা আবার অনেকের কাছে একটু কৌতূহল মনে হতে পারে যে সভ্যেদারি আবার কি জিনিস। তো মূলত হচ্ছে যে রাত্রিকালীন একটি ইবাদত। যেহেতু আমি মুসলিম, তো সে জায়গা থেকে ফরজ নামাজ বা অন্যান্য ইবাদতের পাশাপাশি রাত্রিকালীন যে তাহাজ্জুদ নামাজ পড়া বা এই রিলেটেড যে একটা চমৎকার প্রোগ্রাম আয়োজন, এবং প্রোগ্রাম শেষে নিজের জন্য বাবা মায়ের জন্য দোয়া করার যে একটা চমৎকার শিক্ষা, তো এটা আমাকে অনেক বেশি ইমপ্রেসড করেছিল, এবং এর মধ্যে দিয়ে আসলে ছাত্র শিবিরে আমি আস্তে আস্তে অ্যাক্টিভ হওয়া।